আমার কাছে মনে হয় মাঠের মধ্যে যা হচ্ছে না হবে কি হচ্ছে না হচ্ছে এটা মাঠের মধ্যে থাকাই ভালো এবং এটা বাইরে জিনিসটা নিয়ে না নিয়ে ভালো। নারী ক্রিকেটারদের নিয়ে বিপিএল আয়োজন করবে বিসিবি। 3 দল নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আসর। খেলতে পারবেন 1 জন করে বিদেশি। চট্টগ্রাম আবাহনী, ওয়ান্ডারার্স ও ফকিরের পুলের বিরুদ্ধে এএফসির চিঠি খতিয়ে দেখছে বাফুফে। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু, সিনিয়রদের একের পর এক অপেশাদার আচরণ আর টিকিট নিয়ে চরম অব্যবস্থাপনা, সব মিলিয়ে বিপিএল ইস্যুতে বিসিবিকে এক হাত নিলেন ঢাকা ক্যাপিটালস কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। প্রশ্ন তুলেছেন লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না রাখা নিয়েও। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করায় নিজের দলের ক্রিকেটারদের উপরও বিরক্ত সুজন। মাহবুব রিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম মামুন। শুরু থেকেই পরিবর্তনের ডাক, তারপরও প্রশ্ন বিপিএল এ হচ্ছেটা কি? পেমেন্ট ইস্যু আর ম্যাচ না খেলার সংখ্যাকে পাশ কাটিয়ে মাঠে ফিরেছে দুর্বার রাজশাহী, কিন্তু এখনও দলের দেশি ক্রিকেটাররা যে প্রতিশ্রুতি করা অর্থ পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সব মিলিয়ে দেশি ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ দেশের বাইরে। নিয়ম থাকলে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিতে ব্যর্থ বিসিবি, ব্যর্থ টিকিট ব্যবস্থাপনাতেও। সব মিলিয়ে তাই ফারুক আহমেদের বোর্ডের কার্যকলাপে যার পর্যায়ে বিরক্ত সাবেক পরিচালক। যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না, এবং আমরা খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে বাংলাদেশের মানুষ কয়জন অনলাইনে টিকিট কিনতে পারবে? একজন রিক্সাওয়ালাকে অনলাইনে টিকিট কিনতে সে খেলা দেখবে না। তা আমাদের কথা হলো যে আমরা তো ওই স্ট্যান্ডার্ড এখনো হই নাই। আপনাকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি স্টপ করতে গিয়ে এটা করবেন, এই কালোবাজারিকে আপনি স্টপ করতে পারলেন? বিপিএলে 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলে লজ্জাজনক হয়ে। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি তারা ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না। আমার কথা বিসিবি তাহলে বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কী? তাহলে আমি তাহলে একটা মিনিমাম টিম করতে 8 কোটি টাকা লাগবে মিনিমাম। যদি আমি মিনিমাম 8 কোটি টাকা, আমার কাছে যদি 8 কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন? আমি তো মানুষের আশায় কিনি নাই যে মানুষ আমাকে স্পন্সর দিবে। আপনি স্পন্সর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। সুজনের বিরক্তি আছে নিজ দল ঢাকা ক্যাপিটালসকে নিয়েও। লিটন, মোস্তাফিজ, মোস্তাদ্দেক, তানজিদদের মতো তারকায় ঠাসা দল, অথচ 8 ম্যাচে মোটে 1 জয়, যার উত্তর নিজেও খুঁজছেন দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। এই লেভেলে আসলে বলাই শিখা হবে না, স্কুল ক্রিকেট না যে আপনি বকা দিয়ে শিখাবেন। সে এমন না যে ট্রেনিংয়ের কম হয়েছে, সেটাও না, কিন্তু আমি বুঝতে পারি না যে কেন হচ্ছে না। ডিপ্রেসড আসলে আমাদের ফরেন প্লেয়ারের কোয়ালিটি নট আপ টু স্ট্যান্ড। কোনো বোলার না, স্পিনার না, ফাস্ট বোলার, মোমেন্টামটা ছুটলো, ওইখান থেকে আমরা কাম ব্যাক করতে পারছি না। আপনি প্রতিদিন হারবেন, এটাতে মোটিভেশন করার যে কত ডিফিকাল্ট আমি জানি। আসলে কথা বললেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের বাদ পড়া ইস্যুতেও। প্রশ্ন তুলেছেন এলকিডিকে ফর্মে ফেরাতে বর্তমান কোচিং স্টাফের কি আদৌ কোনো পরিকল্পনা ছিল? আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ, বাট আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না, ঠিক না? ওর এক্সপিরিয়েন্সের সাথে তো আপনি কম্পেয়ার করে পারবেন না। তাই আমরা যারা এত বছর ধরে বিসিবিতে লিটনকে আমরা দিয়েছি, লিটন যে একদম আউট অফ ফর্ম ছিল, এটার জন্য আমরা আসলে কী করেছি? আমরা কোচেসরা বা টিম থেকে দল থেকে কী করা যায়, তার সাথে কি ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়েছে কিনা, কেন সে রান করতেছে না, বা কোথায় তার টেকনিকের প্রবলেম হচ্ছে কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে জাতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে নিক পোথাসের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে বিস্মিত সুজন। শঙ্কা প্রকাশ করেছেন পেস ইউনিটের অফ ফর্ম নিয়েও। সমস্যার সমাধানে দ্রুতই তাগিদ দিলেন বিসিবিকে আরও দায়িত্বশীল হওয়ার। নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে, এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায়, এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। আর ভালো মানের বিদেশি ক্রিকেটার না থাকায় স্থানীয় খেলোয়াড়দের কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে না। টুর্নামেন্ট হিসেবে বিপিএল এখনও বিদেশিদের আস্থাও অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিসিবি কোচ সোহেল ইসলাম। সাকিবের অনুপস্থিতিতে আসরের জৌলুসও আগের চেয়ে কমেছে বলে মনে করেন তিনি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রাখা যেত বলে মনে করেন সোহেল। ক্রিস গেইল, ডিভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ গেল আসর পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছিলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরাও। তবে সময়ের পরিক্রমায় উল্টো পথে বিপিএল। সমালোচনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হারাচ্ছে জৌলুসও। শাইন আফ্রিদি, হেলস, জেসন রয়, অল্প কজন বড় তারকাই খেলেছেন এবারের বিপিএলে। কিছু ফ্র্যাঞ্চাইজি অপরিচিত বিদেশি দলে ভিড়িয়ে দিয়েছে প্রশ্নের জন্ম। অনেকে বিপিএলকে বিদেশিদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে বলতে দ্বিধাবোধ করছে না।
এবারের বিপিএলে চলছে রানের মহা উৎসব। বিদেশিদের মতো লোকালরাও উইলোতে পাচ্ছেন বড় স্কোরের দেখা। বোর্ড কর্তারা সবাই করছেন এমন বিপিএল এর প্রশংসা, তবে বিসিবি কোচ বলছেন ভিন্ন কথা। চ্যালেঞ্জ তৈরি করার মতো বলার কম, একটা টিমে বোলিং বৈচিত্র্যও কম। ব্যাটসম্যানদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে খেলাটা, পারফর্ম করাটা, চ্যালেঞ্জটা খুব কম তৈরি হচ্ছে। নতুন বলে আপনি যখন মুজিবরে হ্যান্ডেল করবেন এবং ওরে যদি আপনি ডমিনেট করতে পারেন, তাহলে আপনার কিন্তু অনেক কনফিডেন্স বাড়বে। এতদিনেও আমরা আসলে ওই প্লেয়ারদের আসলে কনফিডেন্সের জায়গাটা তৈরি করে দিতে পারি নাই, বা এরকম কোনো কিছুই আমরা আসলে শো করতে পারি নাই যে আসলে ওরা দুবাই না খেলে আমাদের এখানে খেলবে। সাকিব যখন একটা টুর্নামেন্ট খেলে, ওই টুর্নামেন্টের ভ্যালু কিন্তু বেড়ে যায়। নো ডাউট সাকিব বাংলাদেশের মানে সবচেয়ে ভালো প্লেয়ার এখনো পর্যন্ত, তো এটা তো ইফেক্ট থাকবেই। স্পিনারদের নিয়েই বেশি কাজ করেন সোহেল ইসলাম, তবে চলতি বিপিএলে এক রিশাদ হোসেন ছাড়া কাউকে ভালো মার্কস দিচ্ছেন না বিসিবির এই কোচ। স্পিনার রিশাদ আমার কাছে মনে হয়েছে যে না, ইজ এ গুড শেপ। সে মানে বোলিংয়ে ব্যাটসম্যানরে আসলে কিছু চ্যালেঞ্জ দিচ্ছে, আর স্পিনার সব অন অ্যান অ্যাভারেজ বল করতেছে। আমার কাছে মনে হয় যে স্পিনারদের আরও কাজ করার জায়গা আছে। এদিকে গেল বিপিএলে রংপুরের দায়িত্বে ছিলেন সোহেল, তবে এবার বিসিবির কোচ হওয়ায় সামলাতে হচ্ছে অন্য দায়িত্ব। বোর্ডের থেকে একটা রেস্ট্রিকশন ছিল আমার ওয়ার্কিং যে ইয়েটা দিছে, এটার ভিতরে হচ্ছে যে যেমন সাদমান বা মমিনুল এখনও বাইরে আছে, তো ওদের ওই প্লেয়ারদেরকে প্র্যাকটিস করানো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবালের সঙ্গে মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ঢাকার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। মাঠে যা হয়েছে তা হিট অফ দ্য মোমেন্ট ভেবে ভুলে যেতে চান। বিপিএলে বড় বড় ছক্কা হাঁকানোর পেছনে মনে করে নিজের কঠোর পরিশ্রমের কথাও। দুঃসময়ে পাশে পাওয়ায় কৃতজ্ঞতা জানাতে ভুলেননি ভক্তদের। পারফর্ম করেই আবার জাতীয় দলে ফিরতে চান সাব্বির। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। 82, 23, 7, 10 দুইটা আনবিটেন, তবে রানের নীতিতে আপনি চলতি বিপিএলে সাব্বির রহমান রুম্মানকে মাপতে পারবেন না, তাকে মাপতে হবে ছক্কা দিয়ে। কথা বলবো তার সঙ্গে। ধন্যবাদ সাব্বির সময় দেওয়ার জন্য। এত বড় বড় ছক্কা, নিশ্চয়ই আপনার ক্যারিয়ারের একটা নতুন কামব্যাক, খুব বেশি আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আসলে কামব্যাক বলতে পারেন, একটা নতুন অধ্যায় বলতে পারেন, এটা আমার সাথে যায়। আসলেই প্র্যাকটিস করছি, অনেক কষ্ট করেছি। লাস্ট বিপিএলটা খেলি নাই, কষ্ট লেগেছে, বাট কামব্যাক করতে হবে, ন্যাশনাল খেলতে হবে, সব কিছু নিয়ে প্র্যাকটিস করেছি এবং আলহামদুলিল্লাহ সোফার ভালো যাচ্ছে। রুমান, আপনার যারা সমর্থক রয়েছেন, ভক্ত রয়েছেন, তাদের অনেক বড় আক্ষেপ রুমান অনেক কিছু দিতে পারতো, এখনো সময় আছে অবশ্যই। এই আক্ষেপটা আপনাকেও পোড়ায় কিনা যে অনেকের চাইতে অনেক বেশি হয়তো দেওয়ার সামর্থ্য আপনার ছিল? না, অবশ্যই সামর্থ্য তো অবশ্যই ছিল, বাট আনসারেলি হয়তো অনেক সময় ক্লবস করে গেছি। অ্যাজ এ ব্যাটসম্যান তো ক্লবস করতেই পারে, ব্যাড টাইম গেছে, ব্যাড প্যাচ গেছে, সময়টা খারাপ গেছে, গড়ে উঠতে পারি নাই। বাট ইনশাল্লাহ আস্তে শিখতেছি, বুঝতেছি এবং আস্তে আস্তে স্ট্রংলি কাম ব্যাক করবো ইনশাল্লাহ। রোমান, মাঠের বাইরের অনেক সময় অনেক ধরনের পারিপার্শ্বিক অবস্থা, সেই অবস্থা থেকে নিশ্চয়ই আপনি শিখছেন এবং আপনাকে অনেক বেশি মানসিকভাবে শক্ত হওয়ার জন্য সেগুলো আসলে নতুন করে পথ দেখায়। হ্যাঁ, অবশ্যই। দেখেন ভাই, প্রতিটা মানুষের একটা কদম দেওয়ার পরে লার্নিং। তো আমিও শিখতেছি, জানতেছি, এখনও শেখার কোনো শেষ নাই, বয়স নাই। আমিও শিখতে জানতেছি এবং শেষ যেন সব কিছু যেন শিখে যেন আবার ভালো মতো কাম ব্যাক করতে পারি এবং অল দ্য ওয়ে যেন সব কিছু ঠিকঠাক করতে পারি সব কিছু। এবার একটু আপনার ইনিংস নিয়ে কথা বলি। এত বড় বড় ছক্কা মারছেন, মানে এত বড় ছক্কা আপনি এর আগেও মারতেন, সবসময় আপনি অ্যাটাকিং মুডে খেলতেন, কিন্তু এত বড় ছক্কার আসলে রহস্যটা কি? না, আসলে রহস্য না, আসলে অল ওভার দ্য কনফিডেন্স ভাই। আসলে আমি যেখানে প্র্যাকটিস করেছি, যেভাবে প্র্যাকটিস করেছি, এই কনফিডেন্সটা আমার বিল্ড আপ করছে মাঠে এবং আমি এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো যাচ্ছে। রোমান, পৃথিবীটা গোল, বাউন্ডারি লাইনও গোল, সেই বাউন্ডারি লাইনে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হয়ে যায়, সেটাকে কি মাঠেই শেষ করছেন কিনা? না, অবশ্যই ভাই, ইনসাইডার ফিল্ড ভাই, যা হয় ইনসাইডার ফিল্ডে ভুলে যাওয়া উচিত এবং আমার কাছে মনে হয় মাঠের মধ্যে যা হচ্ছে না হবে, কী হচ্ছে না হচ্ছে, এটা মাঠের মধ্যে থাকাই ভালো এবং এটা বাইরের জিনিসটা নিয়ে নাও নিয়ে ভালো। তো আমার কাছে মনে হয় মাঠের জিনিস মাঠে থাকাই ভালো এবং বাইরের জিনিস বাইরে থাকাই ভালো। বরিশালের সঙ্গে ম্যাচে মাঠের মধ্যে তামিম ইকবালের সঙ্গে আপনার একটা ইনসিডেন্স হয়েছিল, যা নিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি কথা হচ্ছে। কি আসলে হয়েছিল এবং আপনি আসলে এই মুহূর্তে আপনার অবস্থানটা যদি একটু বলতেন।
না দেখেন, মাঠের মধ্যে যেই ঘটনাই হোক এটা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমাদের মধ্যে। এবং তামিম ভাই আমার অনেক বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, রেসপেক্টফুল বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার আসলে বাংলাদেশের আসবেও না আমি জানি, বাট ওনার হিট দ্য মোমেন্ট এটা হয়ে গেছে। আর আমি ওটা কিছু মনে করিনি অ্যাজ এ ছোটো ভাই হিসেবে। আর আমার উনি খুবই ক্লোজ বড় ভাই আমার, এবং ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো, এবং আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতে ভালো যাবে। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম জাতীয় দলের সাবেক হার্ডিটার ব্যাটসম্যান, যদিও সাবেক নয়, যে কোনো সময় হয়তোবা চলে আসতে পারেন আবারও জাতীয় দলে, বিশেষ করে এবারে বিপিএলে যেভাবে তিনি খেলছেন, সেই পুরনো সাব্বির রহমান রুমান। তার সঙ্গে বলছিলেন যে আপাতত এই বিপিএল দিয়ে ফিরতে চান জাতীয় দলে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পোথাস। 2026 সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল নিক পোথাসের। তবে সবশেষ উইন্ডিজ সফর শেষে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান বিসিবিকে। নিজের সামাজিক মাধ্যমেও নিশ্চিত করেছেন দায়িত্ব ছাড়ার বিষয়টি। দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়েছেন পোথাস। 2023 সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন পোথাস। এর আগে 2017 থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন শ্রীলঙ্কান প্রধান কোচ। এরপর 1 বছর কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ হিসেবে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগারদের সঙ্গে কাজ করেন প্রোটিয়ার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অবশেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে দীর্ঘদিনের চাওয়া পূরণ হচ্ছে দেশের নারী ক্রিকেটারদের। 3 দল নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে উইমেন্স বিপিএল। খেলা হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 8 দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে 7টি। থাকবে একজন করে বিদেশি খেলার সুযোগও। ছেলেদের বিপিএল এর ভুল থেকে শিক্ষা নিয়ে এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে চায় বিসিবি। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। চাওয়াটা দীর্ঘদিনের। সংখ্যার হিসেবে ছেলেদের বিপিএল শুরু হলো 1 যুগ ছাড়িয়েছে। নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কবে হবে এ নিয়ে আক্ষেপ ছিল টাইগ্রেসদের। নাজমুল হাসান পাপনের বোর্ড এতদিন যা করে দেখাতে পারেনি তাই করেছে ফারুক ফাহিমের বিসিবি। যদিও ছেলেদের মতো বড় পরিসরে নয়, ওমেন্স বিপিএল হবে 3 দল নিয়ে। ডবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্ট হবে হোম অফ ক্রিকেটে। থাকবে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগও। আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই যে নারীদের ক্রিকেটের এই জিনিসটাকে যে আমরা নিয়ে আসি সামনে টি20 ফরম্যাটে, সেটার এফেক্টটা কীরকম হয়। আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে। আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা দলে 15 জন করে দেশীয় খেলোয়াড় থাকবে এবং বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনটা আমরা ওপেন রেখেছি, কিন্তু প্রত্যেকটা দলে একজন করেই মাঠে বিদেশি খেলোয়াড় নামতে পারবে। তবে সেখানে প্রশ্ন আসে, কেন মোটে 3টা দল? উত্তরে মানসম্মত ক্রিকেটারের অপ্রতুলতা আসে সামনে। 4 জন বিদেশি খেলোয়াড়কে যদি আমরা ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে দলগুলোর উপর যে আর্থিক চাপটা পড়বে, এই মুহূর্তে বোধহয় দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না। আর আমাদের আরেকটা চিন্তা যেটা আছে যে আমাদের নিজস্ব খেলোয়াড়দেরকে এক্সপোজার দেওয়ার যে সুযোগটা, সেটা আমরা দিতে চাই। সেই কারণে কিন্তু আমরা 4টা দল করিনি, 3টা দল করেছি, যেন ভালো কম্পিটিশন হয়। তবে চলমান বিপিএল নিয়ে স্বস্তিতে নেই বিসিবি। নানা অনিয়ম, অপেশাদারিত্বের খবর চাউর হয়েছে বিশ্ব গণমাধ্যমে। নারীদের বিপিএলে এই ভুল থেকে শিক্ষা নিতে চায় বোর্ড। কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তবে মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএলের যে অভিজ্ঞতা, সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো। এবার 3 দল নিয়ে আয়োজন হলেও ভবিষ্যতে নিয়মিত আয়োজনের পাশাপাশি দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আছে বিসিবির। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফেরানোর দাবিতে বিসিবির সামনে মানববন্ধন করেছে সাকিব ভক্তরা। শুক্রবার বিসিবির মূল গেটের সামনে সাকিবের নামে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বানিয়ে মানববন্ধন করেন তারা। গেল বছর এপ্রিলে ভারতের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচে খেলেছিলেন সাকিব। এরপর রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে আসতে পারেননি তিনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শকরা তাকে দেখার অপেক্ষায় থাকলেও বোলিং নিষিদ্ধ হওয়ায় সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে স্কোয়াডে রাখেনি নির্বাচকরা। তবে ব্যাটার সাকিবকে অনেকের চেয়ে সেরা, তাই তাকে দলে ফেরানোর দাবি ভক্তদের।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিংবা দেশীয় তারকাদেরকে আপনারা অসম্মানিত করবেন না। সর্বশেষ সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন ট্রফিতে তার যোগ্যতা বলে স্কোয়াডে যুক্ত করার দাবি জানিয়ে আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি। প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে জামাল ভুঁইয়াকে দলে বেড়াতে চায় ব্রাদার্স ইউনিয়ন। জাতীয় দলের অধিনায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে ক্লাবটি। নিজেকে প্রমাণ করে আসন্ন এশিয়ান কাপের বাছাইয়ে জাতীয় দলে জায়গা করে নেবেন জামাল, এমনটাই প্রত্যাশা জাতীয় দলের ম্যানেজার আমির খানের। ব্রাদার্স ইউনিয়নের এই অনুশীলনে থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার, তবে মৌসুমের শুরুতে দল বদলের জটিলতায় তাকে রেজিস্ট্রেশন করাতে পারেনি ক্লাবটি। প্রিমিয়ার লিগে জামালকে খেলাতে বিশেষ বিবেচনার অনুরোধ করলেও গোপীবাগের ক্লাবটির কথা রাখেনি প্রফেশনাল লিগ কমিটি। প্রিমিয়ার লিগ ও দেশের বাইরের কোনো ক্লাব না পাওয়ায় শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হয়ে মৌসুমের অর্ধেক পথ শেষ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তবে আসন্ন মধ্যবর্তী দল বদলে জামালকে দলে পেতে চায় ব্রাদার্স, যার জন্য 6 নম্বর জার্সিও তুলে রেখেছে ক্লাবটি। জামাল নাম্বার 6 নিয়ে খেলে, সেই নাম্বার 6 কিন্তু আমরা জামালের জন্য উঠিয়ে রেখেছি। আমাদের এই ফার্স্ট লিগে কিন্তু কেউ নাম্বার 6 নিয়ে খেলেনি। মোটামুটি সবসময় যোগাযোগ আছে এবং সে খুব শীঘ্রই চলে আসতেছে ঢাকায়। আসলে আমাদের ক্লাবে এসে উঠবে, এটা আমরা যতটুকু জানি। যেহেতু জামাল ফ্রি প্লেয়ার, জামালের জন্য অপশন থাকবে, সে যেখানে ভালো মনে করে সেখানে খেলবে। ব্রাদার্সের জন্য দরজা খোলা আছে। দীর্ঘদিন ধরে মাঠের খেলা নেই জামাল ভুঁইয়া। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচে কাবরেরার স্কোয়াডে ঠাঁই হবে কিনা লাল সবুজ অধিনায়কের, তা নিয়ে চলছে গুঞ্জন। দলে হামজার অন্তর্ভুক্তি চ্যালেঞ্জ আরও বাড়িয়েছে JB6-এর। তবে সাবেক ফুটবলার ও জাতীয় দলের ম্যানেজার আমির খান বিশ্বাস করেন নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে ফিরবেন জামাল। ফিটনেসের লেভেলটা হয়তো জামাল মেনটেন করেছে, কিন্তু যেহেতু খেলার মধ্যে নেই, সেটা তার ফিরে আসতে হয়তো একটু খেলা পেলে ভালো হতো। কিন্তু আমি মনে করি হয়তো জামাল আসলে আমরা সেকেন্ড উইন্ডো ওপেন হওয়ার পর দুই তিনটা ম্যাচ আমাদের হবে, সেখানে হয়তো জামাল তার খেলাটা প্রুভ করতে পারবে। যখন জামাল আসবে, হামজা আসবে, তখন হয়তো সে একটা টিম তার তৈরি করবে। সেখানে জামাল যদি পারফর্ম করতে পারে, জামালের অবস্থান থেকে হয়তো ডিফেন্সিভও খেলতে পারে, কিন্তু অ্যাটাকিং খেলতে পারে। জামালকে যে কোনো একটা পজিশনে দেখা যেতেই পারে। সম্প্রতি জাতীয় দলের বেশ কয়েকটি ম্যাচে জামাল ভুঁইয়াকে ছাড়াই একাদশ সাজিয়েছেন কোচ হাবিয়ার কাবরেরা। সবশেষ মালদ্বীপ ম্যাচেও কাবরেরার শুরুর একাদশে ছিলেন না দেশের ফুটবলের এক সময়কার পোস্টার বয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। মৌসুম শেষে হয়তোবা সৌদি প্রো লিগে তাকে আর দেখা যাবে না বলে ইঙ্গিত দেন তিনি। যে প্রত্যাশা নিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভিড়িয়েছিল আল হিলাল, তা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন জেসুস। পানিতে টাকা ঢালা বলতে হয়তো এটাই বোঝায় যেটা নেইমারকে কিনে করেছে আল হিলাল। ৭৭ মিলিয়ন পাউন্ডে পিএসজি থেকে উড়িয়ে তাকে দলে ফেরায় প্রো লিগ চ্যাম্পিয়নরা। এরপর প্রায় 2 বছরে তার কাছ থেকে সার্ভিস পেয়েছে মাত্র 7 ম্যাচ। অনেক প্রত্যাশা নিয়ে ব্রাজিলিয়ান তারকার রেজিস্ট্রেশন করলেও তিনি যে এখন দলের বোঝা তা আর বলার অপেক্ষা রাখে না। এতদিন বিষয়টা নিয়ে রাগঢাক করলেও এবার আর কিছুই গোপন থাকছে না। আল হিলাল কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছে তাদের অসন্তুষ্টির বিষয়টি, আর তাই এবার অনেকটা খোলামেলাভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির কোচ হোর্হে জেসুস। তাতে বেশ স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে নেইমারের সৌদি আরব ভবিষ্যৎ নিয়ে। নিজের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো ভাবনাই নেই নেইমারের। কোথায় যাবেন, কি করবেন, এসব নিয়ে যখন চারদিকে আলোচনা, তখন নেইমার আছেন মেসি এমবাপে ইস্যু নিয়ে। পিএসজিতে থাকার সময় তার সঙ্গে কি ঘটেছিল সে বিষয়ে মুখ খুলেছেন সেলেসাও ফরওয়ার্ড। আমরা একসঙ্গে কয়েকটা বছর ভালো কাটিয়েছি, তবে যখন মেসি এলো সবকিছুই বদলে গেল। আমার মনে হয়েছে সে মেসিকে হিংসা করে। মেসির সঙ্গে আমার ভালো সম্পর্ক, সেটা এমবাপে মেনে নিতে পারছিল না। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে বছরের মাঝামাঝি। এদিকে খুলে গেছে মেজর লিগ সকারের ট্রান্সফার উইন্ডো, সুতরাং তার ভবিষ্যৎ জানতে মনে হয় না অপেক্ষা করতে হবে খুব একটা। এসএম ইকবাল, সময় সংবাদ। ইপিএলে শনিবার রাতে আলাদা ম্যাচে উত্তাপ ছড়াবে শিরোপার রেসে থাকা দুই দল লিভারপুল ও আর্সেনাল। শীর্ষস্থান মজবুত রাখার লক্ষ্যে ইপিএলে ব্রেন্টফোর্ডের চ্যালেঞ্জ নেবে লিভারপুল। কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায়।
শিরোপার রেসে লিভারপুল ছুটছে অপ্রতিরোধ গতিতে। মৌসুমের শুরু থেকে একের পর এক জয়ে টেবিলের শীর্ষে থেকে উঠছে অল রেডস। লিগ টাইটেল জিততে এক চুলোতায় ছাড় দিতে নারাজ আর্নে স্লটের দল। গেল বেশ কয়েক মৌসুম ধরে ইপিএল শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও মৌসুমের মাঝপথে খেই হারায় লিভারপুল। এবার আর সে যাত্রায় কোনো রকম ভুল করতে চায় না তারা। পয়েন্ট টেবিলে লিভারপুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের সঙ্গে লড়াইটা তাদের বেশ জমে উঠেছে। গানারদের চেয়ে এক ম্যাচ কম খেলে 47 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে অল রেড বাহিনী। এবার নিজেদের পরের ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী দলটা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ফুল ফিট স্কোয়াড পাচ্ছেন কোচ, যা তাদের জন্য বড় সুখবর। নিজেদের খেলার শেষ 5 ম্যাচের 4টিতে অপরাজিত অল রেডস। অপেক্ষাকৃত কম শক্তিশালী ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে তাই বেশ কনফিডেন্ট এই দল। সম্ভব 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন লিভারপুল বস। সালাহ, দিয়াজদের নিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য তাদের। এদিকে আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট আর্সেনাল। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই ম্যাচ জয় বেশ গুরুত্বপূর্ণ গানারদের জন্য। প্রতিপক্ষ টেবিলের সাথে থাকা ভিলা, তাই কিছুটা নির্ভর আর্সেনাল। 43 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান মিকেল আর্তেতার দলের। বেশ কিছু ইনজুরি থাকলেও এই ম্যাচ জয়ে অতীত পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বেশ এগিয়ে আর্সেনাল। তবে ভিলার বিপক্ষে বড় ভীতির নাম বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। যদিও শক্ত রক্ষণ নিয়েই মাঠে নামার পরিকল্পনা মিকেল আর্তেতার। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। সঙ্গে আছে ঘরের মাঠে ম্যাচ হওয়ার কনফিডেন্টও। সে সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য গানারদের। তাতে পয়েন্ট টেবিলে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমারও সুযোগ থাকছে আর্সেনালের সামনে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।